গোটা গোটা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম পেঁয়াজ কষার রেসিপি, সর্দি জ্বরের মুখরোচক খাবার। তো তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো আমি কেমন করে গোটা গোটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কষাটা বানিয়েছি। খুবই অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরা দেখো, তোমরা এমন করে বানিয়ে খেতে পারবে। তো আমি কিন্তু ফার্স্ট আজকে রান্না করলাম, এত স্বাদ হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্ট হয়েছিল। তো লোকাল যে গোটা গোটা পেঁয়াজগুলো আছে সেগুলো দিয়ে রেসিপিটা বানিয়েছি। এই তোমার চালানি পেঁয়াজ যে আছে বড় বড়, সেটা দিয়ে কিন্তু একেবারে ভালো লাগবে না। সাথে সাদা গরম ভাত নিয়েছি। আমার আওয়াজে তো বুঝতে পারছি কেমন সর্দি লেগেছে। তোমরা এরকম গোটা গোটা পেঁয়াজ দিয়ে কষা কষা গরম গরম ভাতের সাথে এমন একটা রেসিপি বানিয়ে খাবে, খুবই মানে জিভে একদম রুচি চলে আসবে। তো বাজার থেকে নিয়ে এসেছে, আমি বরকে বলেছিলাম যে কিছু খেতে ইচ্ছে করছে না, কদিন ধরে সর্দি জ্বর, তো পেঁয়াজ নিয়ে এসো, ছোট ছোট লোকাল পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিলাম, একটা আলু দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজ আলু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কালো জিরেটা বেশি করে দিচ্ছি কারণ সর্দি লেগেছে তার জন্য। আর দিয়ে দিলাম বিলাতি ধনে পাতা গুঁড়ো করে শুকিয়ে রেখেছিলাম সেটা, শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এবার আলু আর পেঁয়াজটাকে নুন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। তো অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখলাম, বেশি ঢাকা যাবে না। আর এর সঙ্গে মশলাটা লাগবে গোটা ধনে, গোটা জিরে, তারপরে কয়েক কোয়া রসুন আর শুকনো লঙ্কা। তো এটা কিন্তু তোমার শিলপাটায় বেটে নিতে হবে মশলাটা, গুঁড়ো মশলা দিলে কিন্তু একেবারে ভালো লাগবে না খেতে। তো পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকবো না। এবার উল্টো পাল্টা করে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কিন্তু চিকেন মশলাটা লাগবে, ভালো একটা স্মেল আসবে, তো চিকেন মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিব। তো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে বানিয়ে খাবে। তো দেখো এখনও কমপ্লিট হলে সম্পূর্ণ দেখো, তারপর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর লাইক তো দিবেই। কেমন হয়েছে, এত জ্বর সর্দি নিয়েও রান্নাটা করেছি যে তোমাদের যেন উপকার হয়। সর্দি জ্বর কাশি যদি থাকে, তোমরা এমন একটা খুবই কম সময়ের মধ্যে সুস্বাদু একটা রেসিপি বানিয়ে খেতে পারবে, খুবই কিন্তু ভালো লাগে খেতে। তো মশলাটা বাড়তে যতটুকু সময় লেগেছে, কিন্তু রেসিপিটা বানাতে আমার তেমন একটা সময় লাগেনি। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, খেতে আরও ভালো লাগবে। তো আমি একটু ঝাল করে রান্না করেছি কারণ জিভে তো তেমন মানে স্বাদ লাগছে না কিছু খেতে। তো একদম ঝালে লবণে একদম টকটকা হয়েছিল। দেখো পেঁয়াজগুলো কিন্তু একটাও ভাঙেনি, একদম গোটা গোটা আস্তে আস্তে আছে। এই পেঁয়াজগুলো মানে ভাতের সাথে খেতে এত ভালো লেগেছে সেটার কি বলবো। দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা, একটু জল দিয়ে দিলাম, মাখা মাখা করবো আর কি, ঝোল কিন্তু আমি রাখবো না। তো একটু ঢেকে দিলাম। এই দেখো একদম কষানো কষানো করে নামাবো, আর একটু জাল করে শুকিয়ে নিব। একটু মানে শুকনো শুকনো হলে ভালো লাগবে ভাতের সাথে খেতে। তো তোমরা কিন্তু বানাবে কিন্তু, আর আমাকে কিন্তু জানাবে তোমাদের খেতে কেমন লেগেছে। এই দেখো এই পেঁয়াজগুলো একদম অসাধারণ লেগেছিল যখন আমি ভাতের সঙ্গে মেখে মেখে খেতেছিলাম, এত ভালো লেগেছে। মানে ফার্স্ট আজকে রেসিপিটা বানিয়েছি, তো ভাবিনি যে এত টেস্ট হবে আর কি। তো যদি কটা গোটা গোটা রসুন দিতাম আরও ভালো হতো, ঘরে অনেক রসুন ছিল কিন্তু ভুলে গেছে দিতে। কেমন হয়েছে বলবে, ভালো লাগলে একটা লাইক দিবেন। অনেক অসুস্থ শরীর নিয়ে আমি এই রেসিপিটা বানালাম, যাতে তোমাদের যদি সর্দি কাশি হয়ে থাকে তোমরা বানিয়ে খেতে পারো। তোমাদের জন্য কিন্তু রেসিপিটা তৈরি করলাম। তো ভালো লাগলে কিন্তু কমেন্টও করবে আর একটা লাইকও করবে। তোমরা যখন বানিয়ে খেতে বসবে একবার হলেও মনে পড়বে যে দিদিভাই কিছু একটা রান্না করেছিল, আমাদেরকে শিখিয়েছে।